অবশেষে অনুভবের গাড়ি থামিয়ে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে নিজের মনের কথা বলে দিল লাজুক। সুদেবের সমস্ত অত্যাচার পেছনে ফেলে জয় হল সত্য ভালোবাসার। দেখুন আজকের পর্বে কি মারাত্মক মোড় নিল গল্পটি। অনুভব গাড়ি নিয়ে রওনা দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে সেখান থেকে চলে আসা লাজু আর অনুভবের চোখাচোখি হতে মন কেঁদে ওঠে লাজুর। কিন্তু অনুভবের মনে জমা অনেক রাগ আর অভিমান নিয়ে সে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ার চেষ্টা করে। তখন অনুপব আর অনু দুজনেই লাজুকে বলে, তোর আর দেরি করা উচিত নয়, তুই এবার নিজের মনের সব কথা প্রকাশ করে দে যে তুই তাকে কতটা ভালোবাসিস। কিন্তু লাজুর সেই ভয় আর দ্বিধা তাকে বারবার আটকে দেয় যে সে কি সত্যিই যোগ্যই ভালোবাসার। অনুভবের গাড়িটা ধীরে ধীরে দূরে চলে যেতে থাকলে লাজুর বুকের ভেতরটা হাহাকার করে ওঠে, আর সে অনুভবের দেওয়া সেই সাহস আর শিক্ষার কথা মনে করে আর এক মুহূর্ত না ভেবে দৌড়াতে শুরু করে গাড়ির পেছনে পেছনে। অনেক দূর দৌড়ে গিয়ে গাড়ি থামিয়ে ফেলে লাজু, আর ব্যাকুল হয়ে অনুভবকে ডেকে উঠায়। অনুভব গাড়ি থেকে নেমে আসে। লাজুকে এই অবস্থায় দেখে তার মন গলে গেলেও সে গম্ভীর হয়ে জিজ্ঞাসা করে, তুমি কেন এসেছো এখানে, আর কি চাও? লাজু তখন কাঁদতে কাঁদতে অনুভবের সামনে গিয়ে দাঁড়ায় আর তার হাত দুটি চেপে ধরে বলে, আমাকে ছেড়ে যেও না তুমি। তুমি চলে গেলে আমার স্বপ্নগুলো যে শেষ হয়ে যাবে। আমি বুঝতে পারিনি আগে, কিন্তু আজ অনুভব করছি তোমাকে ছাড়া আমার বাঁচা সত্যিই অসম্ভব। তুমি আমাকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছ, পড়ালেখা শিখিয়েছ, আর সবচেয়ে বড় কথা, বেঁচে থাকার আসল অর্থ চিনিয়েছ। আমি লজ্জায় মনের কথা বলতে পারিনি বলে আমাকে এত বড় শাস্তি দিও না অনুভব। লাজুর এই কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে যায়, কারণ সে এতদিন ধরে এই একটা কথা শোনার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তার সব রাগ মান অভিমান নিমিষেই হাওয়ায় মিলিয়ে যায়, আর সে চোখ ভিজিয়ে লাজুকে নিজের বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে আর বলে, এতদিনে তোমার অনুভবে আসা হলো। তবে অনুভবের চোখে জল থাকলেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অনু আর অনুপম দূর থেকে এই সুন্দর দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর খুশিতে হাততালি দিয়ে ওঠে। অন্যদিকে সুদেব আর তার পরিবার আগুন নেভানোর পর জানতে পারে লাজু বাড়ি থেকে পালিয়ে গেছে। দীপা আর বলদেবের চালাকি ধরে ফেলে সুদেব, রাগে ফেটে পড়ে তাদের ওপর। চিৎকার করে বলতে থাকে, তোরা বিশ্বাসঘাতকতা করেছিস আমার সাথে, আমার বউকে তোরা এভাবে পালিয়ে যেতে সাহায্য করলি। কিন্তু বলদেব আর দীপা এবার আর ভয় পায় না। তারা স্পষ্ট জানিয়ে দেয়, লাজুর ওপর যা অত্যাচার হচ্ছিল তা কোনো মানুষ সহ্য করতে পারে না, আর তাই তাকে একটা সুন্দর জীবনের উদ্দেশ্যে পাঠাতে পেরে তারা একটুও অনুতপ্ত নয়। সুদেব রাগের মাথায় তাদের মারতে গেলে বলদেব তাকে আটকে দেয় আর কড়া গলায় সতর্ক করে বলে, আর একটা পায়ে গলে আইনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে অনুভব আর লাজু সব দূরত্ব কাটিয়ে এবার নতুন করে সব শুরু করার অঙ্গীকার করে আর গাড়ির দিকে এগিয়ে যায়। অনু আর অনুপম তাদের শুভেচ্ছা জানায়, আর লাজু এবার বুঝতে পারে ভালোবাসা আর সাহসের জোরে জীবনে যে কোনো বাধাই জয় করা সম্ভব। অনুভব গাড়ি নিয়ে রওনা দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে সেখান থেকে চলে আসা লাজু আর অনুভবের চোখাচোখি হতে মন কেঁদে ওঠে লাজুর। কিন্তু অনুভবের মনে জমা অনেক রাগ আর অভিমান নিয়ে সে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে পড়ার চেষ্টা করে। তখন অনুপম আর অনু দুজনেই লাজুকে বলে, তোর আর দেরি করা উচিত নয়, তুই এবার নিজের মনের সব কথা প্রকাশ করে দে যে তুই তাকে কতটা ভালোবাসিস। কিন্তু লাজুর সেই ভয় আর দ্বিধা তাকে বারবার আটকে দেয় যে সে কি সত্যিই যোগ্য এই ভালোবাসার। অনুভবের গাড়িটা ধীরে ধীরে দূরে চলে যেতে থাকলে লাজুর বুকের ভেতরটা হাহাকার করে ওঠে, আর সে অনুভবের দেওয়া সেই সাহস আর শিক্ষার কথা মনে করে আর এক মুহূর্ত না ভেবে দৌড়াতে শুরু করে গাড়ির পেছনে পেছনে। অনেক দূর দৌড়ে গিয়ে গাড়ি থামিয়ে ফেলে লাজু আর ব্যাকুল হয়ে অনুভবকে ডেকে ওঠায়। অনুভব গাড়ি থেকে নেমে আসে। লাজুকে এই অবস্থায় দেখে তার মন গলে গেলেও সে গম্ভীর হয়ে জিজ্ঞাসা করে, তুমি কেন এসেছো এখানে, আর কি চাও? লাজু তখন কাঁদতে কাঁদতে অনুভবের সামনে গিয়ে দাঁড়ায় আর তার হাত দুটি চেপে ধরে বলে, আমাকে ছেড়ে যেও না তুমি। তুমি চলে গেলে আমার স্বপ্নগুলো যে শেষ হয়ে যাবে। আমি বুঝতে পারিনি আগে, কিন্তু আজ অনুভব করছি তোমাকে ছাড়া আমার বাঁচা সত্যি অসম্ভব। তুমি আমাকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছ, পড়ালেখা শিখিয়েছ, আর সবচেয়ে বড় কথা, বেঁচে থাকার আসল অর্থ চিনিয়েছ। আমি লজ্জায় মনের কথা বলতে পারিনি বলে আমাকে এত বড় শাস্তি দিও না অনুভব। লাজুর এই কথাগুলো শুনে স্তম্ভিত হয়ে যায়, কারণ সে এতদিন ধরে এই একটা কথা শোনার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তার সব রাগ মান অভিমান নিমিষেই হাওয়ায় মিলিয়ে যায়, আর সে চোখ ভিজিয়ে লাজুকে নিজের বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে বলে, এতদিনে তোমার অনুভবে আসা হলো। তবে অনুভবের চোখে জল থাকলেও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অনু আর অনুপম দূর থেকে এই সুন্দর দৃশ্য দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে আর খুশিতে হাততালি দিয়ে ওঠে। অন্যদিকে সুদেব আর তার পরিবার আগুন নেভানোর পর জানতে পারে
লাজু বাড়ি থেকে পালিয়ে গেছে। দীপা আর বলদেবের চালাকি ধরে ফেলে সুদেব, রাগে ফেটে পড়ে তাদের উপর। চিৎকার করে বলতে থাকে, তোরা বিশ্বাসঘাতকতা করেছিস আমার সাথে, আমার বউকে তোরা এভাবে পালিয়ে যেতে সাহায্য করলি। কিন্তু বলদেব আর দীপা এবার আর ভয় পায় না। তারা স্পষ্ট জানিয়ে দেয় লাজুর ওপর যা অত্যাচার হচ্ছিল তা কোনো মানুষ সহ্য করতে পারে না, আর তাই তাকে একটা সুন্দর জীবনের উদ্দেশ্যে পাঠাতে পেরে তারা একটুও অনুতপ্ত নয়। সুদেব রাগের মাথায় তাদের মারতে গেলে বলদেব তাকে আটকে দেয় আর কড়া গলায় সতর্ক করে বলে, আর একটা পা এগোলে আইনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। অন্যদিকে অনুভব আর লাজু সব দূরত্ব কাটিয়ে এবার নতুন করে সব শুরু করার অঙ্গীকার করে আর গাড়ির দিকে এগিয়ে যায়। অনু আর অনুপম তাদের শুভেচ্ছা জানায়, আর লাজু এবার বুঝতে পারে ভালোবাসা আর সাহসের জোরে জীবনে যে কোনো বাধাই জয় করা সম্ভব। এবার গাড়ি চলতে শুরু করে নতুন এক দিগন্তের উদ্দেশ্যে, যেখানে লাজু আর অনুভবের জীবনের নতুন একটা অধ্যায় উন্মোচিত হতে চলেছে। গাড়ির কাঁচ দিয়ে বাইরের প্রকৃতি দেখতে দেখতে লাজুর মনে পড়ে যায় তার ফেলে আসা কষ্টের দিনগুলোর কথা। সুদেবের অত্যাচার আর সংসারের গঞ্জনা সহ্য করে সে কতটা ভেঙে পড়েছিল তা ভাবলেই আজ তার চোখে জল এসে যায়। কিন্তু অনুভবের দিকে তাকাতেই তার মন শান্তিতে ভরে ওঠে, কারণ অনুভব তার হাতটা শক্ত করে ধরে রেখেছিল, যেন আর কোনোদিনও তাকে একা হতে দেবে না। অনু পেছন থেকে লাজুকে সান্ত্বনা দিয়ে বলে, তোর আর ভয় পাওয়ার কিছু নেই, এবার তোকে নিজের লক্ষ্যে পৌঁছাতে হবে। যে পড়ালেখা তোর বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল সেই পড়ালেখা এবার নতুন উদ্যমে শুরু হবে। শহর গিয়ে নতুন কলেজে ভর্তি করার সব ব্যবস্থা আমরা ইতিমধ্যেই করে রেখেছি। অনুপম গাড়ি চালাতে চালাতে হেসে বলে, অনু একদম ঠিক বলেছে ছোট বৌদি, তোমার সততা আর সাহসের ফল আজ তুমি পেয়েছ। সুদেব যতই চেষ্টা করুক না কেন তোমার স্বপ্নকে এবার আর কেউ আটকে রাখতে পারবে না। লাজু মৃদু হেসে বলে, অনুদি, তোমাদের এই উপকারের কথা আমি কোনোদিন ভুলব না। তোমরা যদি আজ না আসতে তবে হয়তো আমাকে সারা জীবন ওই অন্ধকারে বন্দী হয়ে থাকতে হতো। অনুভব মিষ্টি করে হেসে বলে, এখন থেকে আর পেছনের কথা মনে করার কোনো দরকার নেই, এখন শুধু ভবিষ্যতের কথা ভাবো, তুমি কিভাবে নিজেকে গড়ে তুলবে সেই চিন্তাই করো। তারা ধীরে ধীরে স্টেশনে পৌঁছায় আর সেখান থেকে ট্রেন ধরে নিজেদের গন্তব্যের দিকে রওনা হয়। ট্রেনে বসে লাজু অনুভবকে বলে, তোমাকে যদি এতদিন না পাই তবে আমি মরেই যেতাম। অনুভব লাজুর ঠোঁটে আঙুল দিয়ে বলে, এসব কথা আর মুখে আনবে না, আমরা এখন নতুন জীবন শুরু করতে যাচ্ছি, আর সেখানে শুধুই থাকবে ভালোবাসা আর শান্তি। অন্যদিকে সুদেবের বাড়িতে ঝড় বয়ে যায়। সুদেব আর তার মা পুলিশে খবর দেওয়ার হুমকি দেয়, কিন্তু বলদেব সোজা জানিয়ে দেয় পুলিশ এলে সুদেবের নির্যাতনের ইতিহাসই আগে সামনে আসবে আর সুদেবকে জেল খাটতে হবে। এই ভয়ে সুদেব চুপ হয়ে যায় আর নিজের ভুল বুঝতে পেরে মনে মনে ভীষণ রাগে গজগজ করতে থাকে, কিন্তু তার আর কিছু করার থাকে না, কারণ লাজু এখন অনেক দূরে নিরাপত্তার মধ্যে পৌঁছে গেছে। লাজু নতুন শহরে গিয়ে নতুন উদ্দীপনায় পড়ালেখা শুরু করে। অনুভবের পাশে থেকে প্রতিদিন নতুন নতুন জ্ঞান অর্জন করে নিজের স্বপ্ন পূরণ করতে থাকে, আর শেষ পর্যন্ত লাজু নিজের পায়ে দাঁড়িয়ে প্রমাণ করে দেয় ইচ্ছা শক্তি আর সততা থাকলে কঠিনতম বাধা অতিক্রম করেও জয়লাভ করা সম্ভব। জীবনের সব বাধা পার হয়ে লাজু আর অনুভবের ভালোবাসার জয় হয়, আর তারা সুখে শান্তিতে বাকি জীবন কাটাতে থাকে।